ইয়েমেনে মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে কেরলের নার্সে। কি করেছিলেন এই তরুণী? কি কারণে ভারতের কেরলের একজন নার্সের ইয়েমেনে ফাঁসি পর্যন্ত হচ্ছে? কারণ জানলে কিন্তু আপনি সত্যি চমকে যাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আগামী 16ই জুলাই ইয়েমেনে মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে ভারতীয় নার্স নিমিষা প্রিয়ার। তার ফাঁসির বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে ভারতের বিদেশ মন্ত্রী। আদতে কেরালার বাসিন্দা নিমিষাকে ইয়েমেনের ট্রায়াল কোর্ট মৃত্যুদণ্ড দিয়েছিল 2020 সালে। দেশের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলও সেই আদেশই বজায় রাখে। সময় শেষ হয়ে আসছে, এখন উপায় একটি মাত্র রয়েছে, সেটি হচ্ছে মৃতের পরিবারকে ব্লাড মানি দিয়ে প্রাণ রক্ষা করা। কিন্তু কেন এই ফাঁসির আদেশ? কিভাবে এতদূর গড়ালো? কি করেছিলেন নিমিষা? বেশি রোজগারের আশায় 2008 সালে ইয়েমেনে চলে যান নিমিষা প্রিয়া। সেখানে একটি হাসপাতালে কাজ শুরু করেন তিনি। পরে একাধিক হাসপাতালে কাজ করেন। এরপর ঠিক করেন তিনি নিজেই একটি ক্লিনিক খুলবেন। 2014 সালে নিজের ক্লিনিক খোলার চেষ্টা করেন নিমিষা। কিন্তু ইয়েমেনের নিয়ম হলো বিদেশিরা কেউ ব্যবসা করতে গেলে দেশীয় কাউকে পার্টনার হিসাবে নিতেই হবে। সেই হিসাবে তালাত আবদ মাহদি নামে এক ইয়েমেনিকে পার্টনার হিসাবে নেন নিমিষা। ব্যবসা প্রথম দিকে ঠিকঠাকই চলছিল, কামাইও ঠিকঠাকই হচ্ছিল। কিন্তু কিছুদিন পর থেকে দুজনের মধ্যে শুরু হয়ে যায় সংঘাত। নিমিষা তালাতের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করে। তার জেরে তালাতের জেল হয়। এবার জেল থেকে বেরিয়ে আসার পরে নিমিষাকে দিনের পর দিন হয়রানি করতে থাকে তালাত। নিমিষার অভিযোগ ছিল তালাত তার পাসপোর্ট কেড়ে নিয়েছিল, ইয়েমেন থেকে বের হওয়ার রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছিল আইনি পথে। নিমিষার পরিবারের দাবি তালাতের কাছ থেকে পাসপোর্ট সহ অন্যান্য নথিপত্র উদ্ধারের জন্য তালাতকে একবার ঘুমের ইঞ্জেকশন দেয় নিমিষা, কিন্তু তার ডোজ বেশি হয়ে যাওয়ায় মৃত্যু হয় তালাতের। এরপরে নিমিষা যখন ইয়েমেন ছেড়ে পালাচ্ছিলেন সেই সময় তাকে গ্রেফতার করে ইয়েমেন পুলিশ। এটি 2017 সালের ঘটনা। এদিকে গ্রেফতারের পর থেকে শুরু হয় নিমিষার বিচার পর্ব। 2018 সালে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় নিমিষাকে। 2020 সালে নিমিষাকে মৃত্যুদণ্ড দেয় ইয়েমেনের ট্রায়াল কোর্ট। 2023 সালে সুপ্রিম কোর্টও মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখে। ওই বছরের শেষ দিকে মৃত্যুদণ্ডের আদেশে সিলমোহর দেন ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল আমিন। এরপরে খোলা হয়েছে ব্লাড মানি নেওয়ার বিষয়টি। মেয়েকে বাঁচানোর জন্য নিজেদের ঘর জমি বিক্রি করে দেন নিমিষার মা। এই ব্লাড মানি হিসাবে ঠিক করা হয়েছে 70 লক্ষ টাকা। অর্থাৎ 70 লক্ষ টাকা যদি তালাতের পরিবার নিতে স্বীকার করে তাহলে সেক্ষেত্রে নিমিষার ফাঁসি আটকানো যাবে। সেই কারণে নিমিষার পরিবার পাড়ি দেন ইয়েমেনে। শুরু হয় সে দেশে থাকা ভারতীয়দের ক্রাউড ফান্ডিং। কিন্তু মৃত তালাতের পরিবার সেই ব্লাড মানি নিতে সম্পূর্ণভাবে অস্বীকার করে দেয়। এখনো গোটা বিষয়টি ওই ব্লাড মানির ওপরেই দাঁড়িয়ে আছে। সেক্ষেত্রে আর সময়ও খুব একটা বেশি নেই, কারণ আগামী 16ই জুলাই তার মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসি কার্যকর হবার কথা। এখন প্রে করুন যাতে নিমিষা কোনোভাবে সে ফিরে আসতে পারে এবং যে ব্লাড মানি রয়েছে সেটা নিমিষার পরিবার সংগ্রহ করতে পারে এবং তালাতের পরিবার যেন সেই মানিটি নিয়ে নিমিষাকে এই সমস্যা থেকে মুক্তি দেয়। তো আপনারা কি মনে করছেন? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।